বোর্ডিং পাস দিবে এবং আপনাকে একটা টোকেন দেবে, ব্যাগে একটা টোকেন লাগাবে এবং আপনাকে টোকেন দেবে। আপনার কাছে ব্যাগ থাকলো না, ওই টোকেনটা ধরেই কিন্তু আপনি ব্যাগটা পাবেন। সুখবর সুখবর সুখবর, যারা নতুন বিদেশগামী তাদের জন্য সুখবর। এই ভিডিওয় আলোচনা হবে যে সকল ভাই ও বোনেরা নতুন বিদেশে যাবেন কিন্তু তাদের মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে যে আমি বিমানে কিভাবে উঠব, কিভাবে যাব এবং এয়ারপোর্ট থেকে আমি বিমানে কিভাবে যাব। তো এই ভিডিওয় আলোচনা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ করবেন। যদি ভিডিওটা অনেক ভালো হয়, আপনার মতো আরও ভাই বোনদের দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো দর্শক, আপনার সর্বপ্রথম হচ্ছে যেদিন আপনার ফ্লাইট হবে সেই দিন অবশ্যই হাতে সময় নিয়ে বের হতে হবে, কারণ আপনারা জানেন আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ জ্যাম হয়। এই কারণে আপনাদের সময় নিয়ে যেতে হবে। অনেক সময় গাড়ি নষ্ট হয়ে যায় বা মানে রাস্তা কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য সময় নিয়ে বের হবেন। এবং অনেকজন আছে যে একদিন আগেও বের হতে পারেন, দেন ঢাকায় এয়ারপোর্টের পাশেই হোটেল আছে, হোটেলে থাকবে, তাহলে অনেক ভালো হবে। আপনার মানে ফ্লাইটটা মানে ক্যান্সেল হওয়ার কোনো চান্স থাকবে না, এটাও করতে পারেন। তো 3 ঘন্টা 4 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবে। তো ফার্স্ট অফ অল সর্বপ্রথম হচ্ছে আপনার এয়ারপোর্টের প্রথম ধাপে যখন গেটে ঢুকবেন, যখন টাইম হয়ে যাবে 2 ঘন্টা আগে ঢুকবেন। ঢোকার পরে হচ্ছে যে আপনার হচ্ছে ওখানে আপনার চেক চলবে এবং আপনার ব্যাগটা চেক করবে। এখন আপনার কাছে কোনো মাদক আছে কিনা, বা আপনার কাছে কোনো অস্ত্রপাতি আছে কিনা, বা আপনি কোনো ক্রাইম করবেন কিনা, বা কোনো ছোটোখাটো কোনো ধরনের বিলেট বা চাবি থাকলে আপনাকে ধরবে। যখন এখানে আপনার চেক হয়ে যাবে, তার প্রথম স্টেপ শেষ, তারপর সেকেন্ড স্টেপ, এরকম 4টা ধাপে আপনাকে পার করতে হবে। তো যখন এটা চেক হয়ে যাবে, তারপর আপনাকে যেতে হবে একটা কাউন্টারে, যেমন নর্মালি আমরা বাস কাউন্টারে যাই ওখানে টিকিট কাটি এবং আপনার টোকেন নিই, আমার ব্যাগটা বক্সে দিই, সেম টু সেম এভাবেই আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আমি মনে করি যারা নতুন তাদের জন্য খুবই উপকার হবে। তো যখন ওই কাউন্টারে যাবেন, ওই কাউন্টারে আপনাকে বলে দেবে যে 15 বা 16 কাউন্টারে যেতে। তখন 15 নম্বর যে কাউন্টারে যাবেন, সর্বপ্রথম আপনার ভিসা পাসপোর্ট আপনি দিবেন। তখন আপনার ভিসা পাসপোর্টটা তারা চেক করে দেখবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আপনার ব্যাগটা ওরা চাবে, তখন ওখানে একটা জায়গায় রাখতে হবে। ওইখানে আপনার ব্যাগটা হচ্ছে বোর্ডিং পাস দিবে এবং আপনাকে একটা টোকেন দেবে, ব্যাগে একটা টোকেন লাগাবে এবং আপনাকে টোকেন দেবে। আপনার কাছে ব্যাগ থাকলো না, ওই টোকেনটা ধরেই কিন্তু আপনি ব্যাগটা পাবেন। তো যখন এটা আপনার টোকেনটা দিয়ে দেবে, তখন আপনার ওখান থেকে আপনার কাজ শেষ। ওখান থেকে চলে আসতে হবে ইমিগ্রেশনের অর্থ হচ্ছে যে সেখানে আপনার ম্যান পাওয়ার ঠিক আছে কিনা, মানে আপনি কি বাংলাদেশ অনুমোদিত কিনা, যে আপনি বাংলাদেশ থেকে কোনো পারমিশন পাইছেন কিনা, মানে সৌদি আরবে যাওয়ার জন্য বা অন্য কোনো দেশে যাওয়ার জন্য। তো ওখানে আপনার ভিসা, পাসপোর্ট এবং ম্যান পাওয়ারটা চেক করবে, এবং আপনার কাছে কোনো ধরনের মাদক, কোনো ধরনের অস্ত্রপাতি আছে কিনা, বেল্ট, মানি ব্যাগ, আপনার জুতা শুদ্ধ খোলাবে, আপনার জুতার ভিতর কিছু আছে কিনা, মানে আপনার শরীরে যত কিছু আছে, যদি মাথায় টুপি থাকে টুপিটাও খোলাবে, ঠিক আছে, হাতে ঘড়ি থাকলেও খুলবে। যখন আপনার ইমিগ্রেশন শেষ করবেন, তারপরে চলে যেতে হবে আরেকটা ধাপে। সেখানে একটা বড় একটা লম্বা লাইন হবে। সেই লাইনটার পার হয়ে মনে করেন যে একবার বিমানের দ্বার প্রান্তে, ওখানে লাইন হওয়ার পর ওখানে আপনার একটা চেক হবে, ফাইনাল চেকে ওখানে কি হবে, ওখানে সেম টু সেম আপনার ভিসা, পাসপোর্ট, ম্যান পাওয়ার সব কিছু ঠিক আছে কিনা তারা চেক করে আপনার পুরো শরীর চেক করবে এবং আপনার কাছে কোন ধরনের অবৈধ কোনো কিছু আছে কিনা, কোনো ধরনের মাদক আছে কিনা, পুরাটা চেক করে আপনাকে ওখানে ঢোকাবে। যখন ওখানে ঢোকাবে, তখনই মনে করেন যে আপনার একবার একটা রাস্তা পাবেন, সরু রাস্তা, যেমন আপনারা হয়তো বা কিছুদিন আগে দেখেছেন যে গাজাতে যুদ্ধ হলো আপনার ফিলিস্তিনে, সেখানে যে আপনি বললেন না যে টানেল, সেম টানেলের মতো একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে মনে করেন বিমানের কাছে যেতে পারবেন। এবং বিমানের কাছে যখন যাবেন, তখন কিন্তু একটা এয়ার হোস্টেল পাবেন, হয়তো বা সেটা ব্যাটা ছেলে হতে পারে বা মহিলা হতে পারে। আপনি যদি কিছু নিজেই পারেন, আপনার নিজের অভিজ্ঞতা থেকে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। যদি না পারেন, ওই এয়ার হোস্টেলকে আপনি ওই টিকিটটা দিবেন, ওই টিকিট দেখে আপনার সিট নাম্বার কত, এই সিট নাম্বার অনুযায়ী আপনাকে একটা জায়গা দেখাই যাবে যে ওইখানে যান বা ওখানে যাই বসেন, বা আপনাকে যে বলে দেন আপনি নিয়ে গিয়ে আপনাকে ওখানে বসাই দিবে। তাদের কাজ হচ্ছে আপনাকে সার্ভিস দেওয়া, ঠিক আছে। তো আপনারা কখনো ভয় খাবেন না, ঠিক আছে। আপনারা ফ্রেন্ডলি তাদেরকে মানে সহযোগিতা চাবেন, কারণ আপনাদের জন্য তাদেরকে ওখানে করা হয়েছে, জব দেওয়া হয়েছে। তো তাদেরকে বলবেন, তখন আপনাকে ওই আপনার সিট নাম্বার বলে দেবেন, তখন ওই সিটে গিয়ে আপনি বসবেন এবং আপনার ওঠার সময় আপনাকে বেল লাগাবে এবং নামার সময় বেল লাগাতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার বিমানের যে টয়লেট থাকে, এটা কিন্তু অনেক একটা সেন্সিটিভ একটা ইস্যু। এটা অনেকে আছে যে বিমানের টয়লেটে গিয়ে আটকায় যান, কিন্তু বিমানের টয়লেট খুলতে পারেন না। যদি আপনি এই বিষয়ে যদি অবগত না থাকেন, তাহলে আপনার বিমানের টয়লেটে গিয়ে এবং এয়ার হোস্টেলকে বলে যাবেন যে আমি এইটার ব্যাপারে অবগত না, তাহলে আপনি দরজাটা ভেড়াই দেবেন, লক করবেন না। লক না করে আপনার টয়লেটটা ইজিলি
মানে কমপ্লিট করে তখন বের হয়ে চলে আসবেন। অনেকেই আছে যে আপনার এটার পরে অবগত না, কিন্তু টয়লেটে গিয়ে লক করে দিয়ে তখন খুলতে পারে না। দেখা যাচ্ছে ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা টয়লেটটা কাটানো লাগে, হয়তো বা পরবর্তী কোনো একটা যাত্রী হয়তো বা যায় তখন হয়তো বা সে ওখান থেকে বের হতে পারে। তো এই জাতীয় ভুলগুলো করবেন না, কারণ বিমানের ভিতরে যাওয়ার কিছু অভিজ্ঞতা, কিছু নলেজ এটা মানে অগ্রিম নিয়ে যেতে পারলে খুবই ভালো হয়। যার কারণে আমি মনে করলাম যে আমার সকল নতুন যারা প্রবাসী তাদের জন্য আমি এই ভিডিওটা করা খুবই জরুরি। যদি আপনার কাছে মনে হয় যে এই ভিডিওটা দেখে আপনার কাছে মনে হলো যে ভিডিওটা দেখে আপনার উপকার, আপনার নিজের কাছে উপকার মনে হচ্ছে, তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন, যাতে আপনার মতো যারা কম এরকম বিষয় বোঝে তারা যেন অনেক উপকৃত হয়। তো যদি মনে হয় যে আরও কিছু আপনার মধ্যে মানে অজানা বা জানতে ইচ্ছে করে, তাহলে আপনার বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আমি কমেন্টের মাধ্যমে আপনার এগুলো সলিউশন দেবো। কারণ আমি দীর্ঘদিন বিদেশ ছিলাম এবং অনেকবার বিমানে যাতায়াত করছি, এটার ভিতরে আমার ভালো একটা নলেজ আছে, ঠিক আছে। তো দর্শক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কোনো ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। তো আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।